আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুবই ভালো আছি। মেহু ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। সকাল সব কাজ বাজ কমপ্লিট করে এখন চলে আসলাম বিছনা ওঠাতে। আর ওদিকে কিন্তু বোন মেহুকে খেলা করাচ্ছে, আর এদিকে কিন্তু বিছনা করে নিচ্ছে। তোমাদের দাদাভাইও কিন্তু নেই। আর সকাল থেকে খুব বৃষ্টি, এই 2-3 দিন টানা ধরে কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে। আর এদিকে দেখতে পাচ্ছ মেয়েও কিন্তু খেলা করছে। আর এদিকে কালকে একটু মাংস ছিল, আর এখন রুটিটা করব, এখনও করিনি। বিছনা উঠে তারপরে যাবো রুটিটা বানাতে। আর এই যে তানিশা কি সরি মেহু কিন্তু দেখবে বাচ্চারা কিন্তু বাচ্চাদের সাথে কিন্তু খেলতে খুব পছন্দ করে। বোন কিন্তু ওর সামনে কত রকম কথা বলছে, ওটা কিন্তু এনজয় করছে। আর যে মেহুর রাতে জামা প্যান্ট এতগুলো জমে গেছে, আর দেখেছো আকাশে কীরকম মেঘ। সকালবেলায় না বৃষ্টিটা হয়েছে, এখন কিন্তু হালকা হালকা আকাশটা ঠিকঠাক হচ্ছে। আর এই যে এখন দুপুরবেলায় চান চান করবো, তো রান্নাবান্না করে সব থালা বাসনগুলো ধুয়ে নেব। আর এখন কিন্তু ঘড়ির কাঁটায় 1:30 কি 2টো বেজে গেছে। আর সব কিছু সবার চান হয়ে গেছে, তো আমিই লাস্ট হয়ে গেছে। এখন আমার চান করলে হয়ে যাবে। এই ট্রেন্ডিং শাঁখা পলার শখ আমার পরার শখ মিটে গেছে, তো এখন এগুলো কিন্তু খুলে রাখবো। পরে পরবো, পরে পরবো না কেন, পরে পরবো, তো এখন এগুলো খুলে রাখছি। আর এমনি যে শাঁখা পলা সেগুলোই পরবো। আর ওটা না আমার মা সাধের সময় দিয়েছিল, তো সেটাই এখন পরবো। আর জানো তো যখন আমি শাঁখা পলা কিনতে গেছিলাম, এমনি এই যে শাঁখা পলাগুলো আমার হাতে কিন্তু তখন টাইট হচ্ছিলো, কিন্তু দোকানদার কাকু বলেছে না তোর হাতে এটাই ঠিকঠাক মাপ, আর এটাই হবে। আর তখন তখন 8 মাসের না 9 মাসের সময় পড়েছিলাম। তো এখন তো একটু আর একটু মোটা হয়ে গেছি, যেন তো ঢুকছিল এটা, এত কষ্ট হচ্ছিলো, খুব ব্যথা করছিলো। আমি তো ভাবছি না বেড়ে ঠিড়ে যায়। অনেক সময় প্রেশার দিলে না ঠিকঠাকভাবে পড়তে না পারলে কিন্তু বেড়ে যায়। তো দেখতে পাচ্ছ এক হাতেটা কিন্তু পরে নিয়েছি, আর এই হাতেটা ঢোকাতেই পারছিলাম না। তোমাদের দাদাভাই কিন্তু জোর জবরদস্তি করতে হাতটা ফুলেই গেছিলো, এমনভাবে প্রেশার দিয়েছে। এটা তো অনেকক্ষণ চেষ্টা করে 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 হচ্ছিলোই না, এতটা ব্যথা করছিল। আমি তখনই বলেছিলাম। আর দেখো তো সোনার শাঁখা পরতে গেলে না সবসময় ওটা এটা করতে হবে, খুলতে হবে। তো সেভাবে না ওই ছোটো শাঁখা না পরাই ভালো। তো আমার এটা পুরো ছোটোই হয়ে গেছে হাতে। আর চান টান করে এসছে, আর তোমাদের দাদাভাই না একটা পার্সেল এসেছিলো, তো সেটাই দেখছিলাম কী এসছে। তো একটা টি শার্ট অর্ডার করেছিল। তো এই টি শার্টগুলো না ছেলে মেয়ে সবাই কিন্তু পরতে পারে। আর এই টি শার্টগুলো আমার খুব ভালো লাগে। তো তোমার দাদাভাইকে বলছিলাম যে এই টি শার্টটা আমি নেব, বাট আমার এই টি শার্টটা বড়ো হয়ে যাবে। আর এগুলো লুজ টি শার্ট, এই টি শার্টটি কিন্তু এখন সবাই পরে। তো এই টি শার্টটা আমার বড়ো বড়ো বলছি কারণ ছোটো হয়ে যাবে। তো তোমার দাদাভাই বলছে এটা যদি বড়ো হতো তো তুমিই নিতে পারতে। আর এখন কিন্তু দুপুরবেলা খেয়ে দিয়ে একটু একটু শুয়েছিলাম। তো এখন একটু যাব বাজারে। আর মাসি মেহুকে রাখবে, আর এদিকে কিন্তু আমি রেডি হয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছ আমার রাজকন্যা কিন্তু ঘুমাচ্ছে। এখন কিন্তু আমরা চলে যাবো। আর তোমার দাদাভাই বেরিয়েও পড়েছে। এসেছিলাম বাজারে, এই যে মাসির এই ব্লাউজ পিসটা তো বানাতে এসেছিলাম। আর এই দোকানটা না খুব সুন্দর ব্লাউজ পিস বানায়। তো আমি একবার বানিয়েছিলাম, তো মাসি এসছে, ওই যে বলছে এখানে বানাতে। আর এখানে জানো তো আমাদের বডির মাপটা নেয় না এখানে, তোমার যে ব্লাউজ আগের ব্লাউজ বা আগের চুড়িদার ওরা কিন্তু ওইভাবেই কিন্তু ব্লাউজের মাপটা নেয়। আর এখন না এসছি, তো গাড়িতে তেল ভরতে হবে, সেখানে যাচ্ছে। আর জানো তো আমার পেট্রোলের গন্ধ এতটাই ভালো লাগে, পেট্রোল কিসে কেরোসিন। আমি পেট্রোলের দোকানে গিয়ে না আমি না গন্ধটা শুকি। যখন ভাইরাসের টাইমটা ছিল তখন না এরকম মাস্ক পরতে হতো। আমি কোনো সময় এরকম পেট্রোলের দোকানে গিয়ে মাস্কটা হালকা করে খুলে দিতাম, এতটা এতটা ভালো লাগে। আর এখন রাত হয়ে গেছে, রাত কটা, এই সন্ধ্যা 7, 7:30 বাজে। এখন না একটু এগরোল বানাবো। আর বৃষ্টিও পড়ছে এদিকে, কিন্তু বৃষ্টি যখন পড়ে তখন কিন্তু খেতে ইচ্ছা করে বেশি।
তো একটু এগরোল বানিয়ে নিচ্ছি, এগরোলটাই খাবো রাতে। আর এমনি ভাত তরকারি সবই মানে অল্প অল্প আছে, আর এটা খেয়ে না পেটটা পুরো ভরেই যাবে, আর বেশি কিছু খাওয়ার দরকারও মানে পড়বে না। তো এটা রান্না মানে ফুল ব্লগ দিলাম না, এটা সবাই মানে ম্যাক্সিমাম সবাই জানে যে এগরোল কী করে বানাতে হয়, এই জন্য আর ফুল ব্লগটা দিলাম না, মানে পুরো ভিডিওটা। আর এদিকে দেখো আমার কিন্তু মানে এগরোলটা কিন্তু হয়েও গেছে দেখতে দেখতে। আর এখন কিন্তু এগ রোলের উপর মানে শসা টসা দিয়ে দেবো ভেবেছিলাম। চিকেন রোল করব, তো এই আমাদের গ্রামে যে মুরগির দোকান সেটা কিন্তু মানে বসেছিল না। আর আমি না চিকেন রোল এখনও পর্যন্ত কিন্তু বানাইনি, তো একদিন ট্রাই করব, তো সেটার মানে ফুল ভিডিও আমার মিনি ব্লগে কিন্তু দেওয়া যাবে, দেবো। আর এখন শুধু শসা পেঁয়াজ আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়েই কিন্তু রোলটা করব, বানাবো। তো তোমরা তো দেখতেই পাচ্ছ, তো দেখতে থাকো। আর রোল তোমাদের কাদের কাদের পছন্দ কমেন্ট করে জানিও। আমার তো এগ রোল, তারপরে চাউমিন এইসবই পছন্দ। আমি জানো তো পাস্তা এইসব খেতে পারি না। আমার মানে এই রোল আর চাউমিন, আর চাউমিনের থেকে রোলটা বেশি ভালো লাগে। আমি মেলায় গেলে চাউমিন কখনোই খাই না, রোলটাই খাই। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। কালকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা যায়। সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।